ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। মার্চ মাসের দোলের দিন একটা খুব ভালো সুখবর পেয়েছিলাম। এত হ্যাপি হয়েছিলাম কি বলবো। সেই আমাদের ছোট্টবেলার স্কুল লাইফের ফ্রেন্ড মৌ, তার সঙ্গে আবার কলেজেও ভর্তি হলাম একসঙ্গে জিওগ্রাফি নিয়ে। সেই ক্লাস 5-এর বান্ধবী, আমার এত বেস্ট ফ্রেন্ড, এত আমার প্রাণের বন্ধু, ওর কোলে ছোট্ট সোনা আসছে। দেখতে দেখতে আজ 7 মাস হয়ে গেল। তো তার জন্য তো একটু স্পেশাল কিছু ভাবতেই হবে। কাল রাত্রে ওর সঙ্গে কথা হয়েছে, ওকে বললাম যে তুই কবে আসবি বল, আমি কিন্তু আমার বাড়িতে এনেই তোকে খাওয়াবো। সবার প্রথমে বললাম তোর শরীর কেমন আছে, তুই আসতে পারবি নাকি না আমাকে যেতে হবে। তো ও বললো যে না না, মোটামুটি আমি যেতে পারবো, তবে জয় যদি একটু আমাকে গাড়িতে করে নিয়ে যায় ভালোই হবে। আমি ঠিক আছে, ওটা পরে দেখা যাচ্ছে। ওই জন্য আমি ভীষণ এক্সাইটেড আছি। ও এলে ওকে কি কি রান্না করে খাওয়াবো, কি ব্যাপার, ওইটা নিয়ে খুব চিন্তা করছিলাম। এদিকে সকাল থেকে আমার রান্না শুরু হয়েই গেছে। এখানে দেখো, বাড়ির পুকুরে মাছ ছিপ দিয়ে মাছ ধরেছিল, ওই মাছের লেবু দিয়ে টক করেছি, চিংড়ি মাছ আর ঝিঙে আলুর একটা ঝোলঝোল মতো করেছি। আর এদিকে দেখো, লাউ ছিল, ওটাতে পুঁই ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব। এটাই হবে আজকে দুপুরে রান্নাবান্না। দেরি করেই নিচে নেমেছি, মা ওই জন্য সব সবজি কেটে সব কিছু রেডি করে রেখেছিল, অ্যাকচুয়ালি করেই রাখে। আর মৌর কথা বলছিলাম না, ওই জন্য আজকে জয়শ্রীর সঙ্গে কথা হয়েছিল। ওকে বলছিলাম যে স্কুলের পরে চল, ওর জন্য তো একটা শাড়ি কিনতে হবে, গিয়ে আমরা যাই। তবে আমরা ওটার ডিসিশান নিয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গেই ওকে খাওয়াবো, এখন অবধি ওই ডিসিশানই আছে। অ্যাকচুয়ালি আমরা ডিসিশান নিয়েছিলাম ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। তোমরা অনেকেই কমেন্ট করলে দিদি না, ওকে বাড়িতে, তোমার বাড়িতে এনে খাওয়াও, মমিতা দিদিকে ভালো হবে। যেহেতু ওই ডিসিশানটা চেঞ্জ হয়েছে, তারপরে দেখা যাক। আমার বাড়িতে হলেও এটাই ভেবেছি যে আমরা সবাই মিলেই, বান্ধবীরা মিলেই ওকে খাওয়াবো, বাকিটা পরে দেখা যাবে। এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি টিফিন রেডি করছি। নিয়ে যাবো ছোলা আলু সেদ্ধ। অল্পই ছোলা ছিল, যতটা ছোলা ছিল ভিজিয়ে দিয়েছি, আর একটু আলু সেদ্ধ করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে যে যার মতো টিফিন নিয়ে গিয়ে একা একা খাওয়া ওরকম হয় না, একটা ছোট্ট কিছু নিয়ে গেলেও যেটা আমাদের ভাগাভাগি করেই হয়। ছোলা আলু সেদ্ধটা করে নিই। এবারে উপরে গিয়ে রাজামশাইকে ডাকি, আমাকে স্কুলটা ছেড়ে দিয়ে আসবেন। এত রাগ ধরে মাঝে মাঝে, কি বলবো। ইদানিং দেখছি ঘুম থেকে উঠতে 9টা বাজিয়ে দিচ্ছে। আমি যদি তাড়াতাড়ি ওঠার কথা বলি, কি বলে জানো, আমি তো বিয়ের আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, তোমার সঙ্গে থেকে থেকে আমার এই বদ অভ্যেসটা হয়েছে, তুমি দেরি করে ওঠো বলে আমার ওই বদ অভ্যেসটা তোমার কাছ থেকেই এসছে। আর দেখো, আমি না সত্যি সকালবেলা উঠতে একটু পারি না, ইদানিং একটু এক্সারসাইজ এটা ওটা করছি বলে সকালবেলা উঠি। আর আমি কি করে উঠবো, আমার যদি ঘুমোতে ঘুমোতে 2টো বাজে এডিটিং কমপ্লিট করে, তবে এটা ঠিক ও বা আমার থেকেই আগে ওঠে, দিন যা লেট করে। এই দেখো কত সুন্দর করে ঘুম দিচ্ছে। এবারে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, নিচে নামবো, আমার টিফিনটা রেডি করব। তোমাদের সঙ্গে আবার কথা হবে বিকেল 4টের পর। তুমি তো গাড়িটা স্টার্ট দেবে, আমাকে বলছে চলো চলো। কতগুলো টিফিন বক্স দেখো, একটাতে ছোলা আলু সেদ্ধ নিয়েছি, একটাতে একটু মুড়ি নিয়েছি, আর একটাতে শসা আর পেঁয়াজ নিয়েছি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন ওই জল ঢালা মুড়ি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে যদি এরকম একটু খাওয়া যায়। দেখো, সকালবেলা খাওয়া বলতে গরম গরম কোনো রকমে গিলে নিয়ে বেরিয়ে যাওয়া যেটা বলে। কোনো দিন কি ওরকম কাজে বেরোনোর আগে ভালো করে পেট পুরে বসে খাওয়া হয়? হয় না। আবার দুপুরবেলা ওই মুড়ি, এরকমই আমাদের খাওয়া। আমার ড্রাইভার বাবু এত লেট করে, আমার ভালো লাগে না। তোমার কি ক্যামেরা দেখলে নাচ মানে শুরু হয়ে যায় নাকি?
এখন বাজে বিকেল 5:30 মতো। জয়শ্রীকে ফোন করেছিলাম যে তুই তাড়াতাড়ি আয়, আমি একটু স্কুলের পরে 4টের পরে ফ্ল্যাটে গেছিলাম, ওখান থেকে হয়ে এসছি। আর জয়শ্রীও এসছে। এখন আমরা পাঞ্জাব ফ্যাশনে, এখানে শাড়িগুলো দেখছি, পুজোর কালেকশন প্রায় এসেই গেছে। তারপরে এই রেড অর্গানজাগুলো বেশ ভালো লাগছিল। না না, অনেক দিন আগেই এগুলো ভালো লাগে। এগুলো ব্লাউজ সবাই একই রকম পরলে একটা, ওটা ব্রোকেট। তুই কোনটা নিবি, কোনটা নিবি বল তো? সবগুলো বিভিন্ন রকমের শাড়ি দেখছিলাম। আর আমার অবস্থা কি হয়েছে দেখো, চোখ ঢুকে গেছে, পুরো টায়ার্ডনেস কাজ করছে। তার একটাই কারণ, টিফিনে যে ওই ছোলা মুড়ি টুড়ি একটু বেশি খেয়ে নিয়েছিলাম না, অ্যাসিড হয়ে গেছে। আর প্রচুর মাথা যন্ত্রণা, প্রচুর মানে প্রচুর। আমি আবার অ্যাসিডের ওষুধ কিনে খেয়েছি, যেহেতু যাবো বলেছি, জয়শ্রীকে কথা দিয়েছি, ওই জন্য টাইমটা এদিক ওদিক করিনি, যতই কষ্ট হোক গেছি। আমার যে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না, ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে আর মাথা যন্ত্রণা। মাঝখানে বেশ ভালোই ছিলাম, মাথা যন্ত্রণা হতো না, বেশি চাপ পড়ে যাচ্ছে। এবার ডায়েট টায়েট করার জন্য হয়তো একটু খাওয়ার কম হয়ে যাচ্ছে না কি, আমি বুঝতে পারছি না। আমার ভীষণ শরীর খারাপ করছে। বাড়িতে এসে জানো ওই দিন আমি পুরো ভালো করে মাথা ধুয়েছি, অনেকক্ষণ মাথা ধুয়ে নবরত্ন হেয়ার অয়েল নিয়ে একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সন্ধেবেলা একটু চা খেয়ে সুস্থ হয়েছি বলতে পারো। আর একটা কথা জানো, মৌমিতাকে যে বাড়িতে আনবো, আমি ভীষণ এক্সাইটেড এটাই ভেবে ওর জন্য কী কী রান্না করব, কি করব, মানে সব কিছুই নিজের হাতেই করতে চাইছি। দেখো রেস্টুরেন্ট থেকে তো অর্ডার দিয়ে আনিয়ে নিতেই পারি, কিন্তু নিজের হাতে করলে ওর ব্যাপারটা আমার একটু বেশি ভালো লাগে রেস্টুরেন্ট থেকে। তো ওই জন্য অনেক কিছু করব ভাবছি। আবার এটাও ভাবছি যদি কোনো দিন ডাব চিংড়ি বানাইনি, যদি বাড়িতে ডাব চিংড়ি বানানো যায়, এই সব শুধু চিন্তা করে যাচ্ছি। সোনের সঙ্গে আলোচনা করছি কি করব বল। দেখো মৌর জন্য তো আমাকে স্পেশাল কিছু করতেই হবে। আচ্ছা তোমরা আমাকে একটু আইডিয়া দাও, মৌমিতাদির জন্য আরও স্পেশাল কি করতে পারি, কীরকমভাবে কি করলে ভালো লাগবে, আমাকে একটু তোমরা আইডিয়া দাও। আর কি কি রান্না করলে ভালো লাগবে, আমি যেটা ভেবেছি ডাব চিংড়ি, যদি এটা চেষ্টা করব, এটা 100% শিওর নই। ইলিশ পাতুরি, একটা মাছের মাথা রাখবো, এইসব ভেবেছি। আর যদি সকাল সকাল আসে ব্রেকফাস্টের জন্য কিছু করব। আর জানো আমার থেকে আমার শাশুড়ি মা বেশি এক্সাইটেড, আমাকে বলছে ওকে সকাল সকাল আসতে বলবে, কয়েক রকমের পিঠে বানিয়ে খাওয়াবো, এই সময় নাকি পিঠে বানিয়ে খাওয়াতে হয়। মানে সত্যি আমার বান্ধবী আসবে, আমার শাশুড়ি মা বেশি এক্সাইটেড কি করলে ভালো হয় না হয়। তো সেই জন্য বলছি তোমরাও আমাকে একটু ভালো কিছু আইডিয়া দাও ওর জন্য কি করা যায়। অ্যাকচুয়ালি সামনে আমার দুটো প্ল্যানিং চলছে। এক হলো তোমাদের সোনাই দি ভাইয়ের বার্থডে আছে সেপ্টেম্বরের 14 তারিখে, ওর বার্থডে নিয়েও একটু ভাবছি ওর বার্থডেতে কি করা যায়। আর এই দুটো নিয়ে আমি খুব এখন মাথার ভেতরে সারাদিন ঘুরঘুর করে কীটা করব, মানে ভাবি প্রচুর, হয় কতটুকু আমি জানি না, কিন্তু আমার ভাবনাতে কোনো দিন কমতি থাকেই না। ওখান থেকে হয়ে একটা শাড়ি নিয়ে এখন আমরা নিচে এসেছি। রেনবোতেই দেখছি কুর্তিগুলো কীরকম কী কালেকশান। আর রেনবোতে বলছিল সোমবার দিন নাকি খুব আরও ভালো ভালো কালেকশান আসবে, তোমরা আসবে। ঠিক আছে সোমবার দেখা যাবে। আর এদিকে আমার ড্রাইভার বাবু হাজির। এই দিক দিয়ে তোমাদের দাদাভাই একদম 100-এ 200 পাবে। সেটা হলো আমাকে কোথাও ছাড়তে নিয়ে আসা, নিয়ে যাওয়া। আমি যে এত এটা বলি এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো, মানে আমাকে বইতে ওর কোনোদিন ওই বিরক্তিটা আজ অবধি ওর মধ্যে দেখিনি। আমাকেও কি বলে জানো, তোমার পিছনে আমি যা গাড়ির তেল খরচ করেছি বিয়ের আগে, এতগুলো বছর আমার বাইকে এত ঘুরেছো, এত গাড়ির তেল খরচ করেছি, সব কিন্তু আমার লেখা আছে। আর এটা ঠিক, তোমাদের দাদাভাই আমাকে যা বাইকে ঘুরিয়েছে, সিরিয়াসলি বলছি, মানে এরকম এত বাইকে ঘোরানো খুব কমজনই হয়তো করে। তবে আমি বলি হ্যাঁ তুমি বিজনেসম্যান না, ওই জন্য কত গাড়ির তেল পুড়েছো ওটাও তুমি লিখে রেখেছো। জানো আজকে কতগুলো বছর হয়ে গেল, সেই 2014 সাল থেকেই ধরি, 2014 থেকে 2024-এ এসে দাঁড়িয়েছি, 10 বছর হয়ে গেল। এখনও প্রত্যেকটা দিন কেমন নতুন মনে হয়। পেছনে যে এতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়ে এসেছি, প্রতিটা দিনই নতুন। আর আমরা একটু ওরকমভাবেই থাকার চেষ্টা করি। সারাদিন যে কত রকমের ঝগড়া লাগছে, আবার তক্ষুনি ঠিক হয়ে যাচ্ছে, মানে আমাদের মধ্যে রাগারাগিটা না বেশি দিন আমরা স্টে করিয়ে রাখি না। আর তার উপরে আমার তো আছে একটা বাজে অভ্যেস, হেসে ফেলবো, চোখের সামনে এলেই হেসে ফেলবো। আর তোমাদের দাদাভাই এক নম্বরের কার্টুন, আমাকে দেখে বিভিন্ন ধরনের গান গাই। একটা গান আছে, আমার বাড়ির আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান। আমাদের রাগারাগি হলেই তোমাদের দাদাভাই ওই গানটা গাইবেই গাইবে। আচ্ছা কতক্ষণ ওরকম রাগ করে থাকতে পারবো
বাড়িতে এসে না একটু তো মাথা ধরেছিল, একটু লিকা চা বানিয়ে পুকুর পাড়ে এসে বসে খাচ্ছি। আর ভাবলাম বসে বসে একটু ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করি। এদিকে আমাদের বাড়ির মালকিন বাড়ি ছেড়ে যাবে মেয়ের বাড়ি, মানে পপির বাড়িতে দুদিন যাবে। আর কি করব, একা হয়ে যাব। সত্যি বলতে আমার কিন্তু বাড়িতে আমার শাশুড়ি মা না থাকলে আমার একদমই ভালো লাগে না, কেমন বোর বোর লাগে। তো তোমাদের দাদাভাই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে মাকে নিয়ে গেল পপির বাড়িতে। আমি আর কি করব, একা বসে মাছ ধরছি। প্রথমে যে মাছটা পড়েছিল ওটাকে কিন্তু ছেড়ে দিয়েছি, আরেকটা পরপর মোট দুটো মাছ পড়েছিল। ওই দুটো মাছকে নিয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, এইসব। কিন্তু মাছটাকে আমি ছেড়ে দেবো কেন বলো তো? ওই মাছকে এখন কে কাটবে? আমি তো কোনোদিনই মাছ ওরকম কাটি না, মা বাড়িতে থাকলে মা মাছ কাটে, আর ওরকম মাছ আমি জ্যান্ত মাছ কাটতে পারবো না বাবা। তো ওই জন্য মাছটাকে ছেড়ে দিলাম। এখন সন্ধেবেলা একটু এসছিলাম মিলে, মানে জেঠুদের বাড়িতে। জেঠুদের কিন্তু বড় কাঠের সমিল আছে, ওইখানে এসে একটু আড্ডা দিচ্ছিলাম। ওখানে দিদি কী সব করছিল, আড্ডা দিয়ে তোমাদের দাদাভাই আসতে আবার বাড়ি চলে গেছিলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই, কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে, রবিবারের ভ্লগ আসবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা বাই, গুড নাইট।